তো সবার প্রথমে হচ্ছে আমার নাম তো শুনলেন দেবরাজ বর্মন, ঠিক আছে। তো যেটা অমূল্যদা বললো যেটা যে আজকে শ্রমিকদের যে সমস্যা চা বাগানে যারা কাজ করে, সেটা কিন্তু খালি আপনাদের এই বাগানে না, এই জলপাইগুড়ি সব কয়টা বাগানেই একই অবস্থা। শ্রমিকের মজুরি নাই, সময় মতো পিএফ গ্র্যাচুইটি এগুলো টাকা পাচ্ছে না। হ্যাঁ, তো এই সমস্যাগুলো আছে। তারপরে তো সেই জন্যই হচ্ছে দাদা যেটা বললো যে আমরা আন্দোলন করি সিআইটিউর তরফ থেকে, হ্যাঁ, যাতে মজুরিটা বাড়ানো হয়। আপনি ভাবেন যে আজকের জিনিসের দাম প্রত্যেক মাসে বাড়তেছে, তাই তো? হ্যাঁ, চাল ডাল ওষুধপত্র সবকিছুর দাম প্রত্যেক মাসে বাড়তেছে, সেই হিসাবে কিন্তু আমাদের মজুরি বাড়তেছে কি? মজুরি এক ফোঁটা বাড়তেছে না। এক মিনিট আমাকে সাইলেন্ট করে দিতে হবে। মজুরি কিন্তু আমাদের বাড়তেছে না, কিন্তু আমরা কি বলতেছি, আমাদের দাবিটা হচ্ছে ন্যূনতম মজুরি, মানে কমপক্ষে একটা মজুরি দিতেই হবে। তার যেমন থাকে, কমপক্ষে ওই মজুরিটা দিতে হবে, তার কম দেওয়া যাবে না। জায়গা বেসিসে তার থেকে বেশি দেওয়া, প্রয়োজন হলে বেশি দিতে হবে, কিন্তু তার থেকে কম দিতে হবে, দেওয়া যাবে না। সেটা হচ্ছে মাসে 26,000 টাকা। হ্যাঁ, এই যদি এই আইনগুলা যদি আমরা করতে পারি, এই আইনগুলা করে আনতে পারলে কোনো মালিক, কোনো কি বলবো, কোনো পলিটিক্যাল পার্টি, টিএমসি হোক বিজেপি হোক, আপনাদের যে অধিকারটা, এটা তো আপনাদের অধিকার, এটা তো আর কেউ দান দিচ্ছে না, দয়া দিচ্ছে না। আপনারা কাজ করতেছেন, তার বদলে আপনারা আপনাদের যে শ্রমের দাম, আপনারা যে খাটনিটা করতেছেন, সবকিছুর দাম বাড়তেছে। ওষুধের দাম, দাম, সবকিছু, দুধের দাম বলেন, তারপরে চাল ডাল, সব তেলের দাম বাড়তেছে, কিন্তু আমাদের শ্রমিকের যে শ্রমের দাম, খাটনির দাম, সেইটা কিন্তু বাড়তেছে না। আমরা বলছি খাটনির দামটাকে আমরা যেটা দাম ঠিক করব, কে ঠিক করবে? শ্রমের দাম। চালের দাম যেরকম ঠিক করবে, ফসলের দাম আমরা বলছি, শ্রমিকের সাথে আপনাদের বাড়িতে অনেকে চাষের বাসের সঙ্গে যুক্ত, আমরা বলছি ফসলের দাম ঠিক করবে যে ফসল ফলায় সে, মানে কৃষক চাষি। আমরা বলছি শ্রমিকের দাম ঠিক করবে, শ্রমিকের যে শ্রমের দাম, সেই শ্রমের দাম বা খাটনিটার দাম ঠিক করবে শ্রমিক, তাই তো? আমার শ্রম, আমি আমার দাম ঠিক করব, আমার শ্রমের দাম কত হবে আমি ঠিক করব। সেই অধিকারটাকে আইন করে আনার উপায় হচ্ছে ওই পার্লামেন্টে বসে। ওই পার্লামেন্টে যদি আমরা, এই পার্টিটা তো আপনাদের পার্টি জানেনি, লাল পার্টি, কাস্তে হাতুড়ি তারা, এই পার্টি যদি ওইখানে যায়, তাহলে আপনাদের স্বার্থে, আপনাদের পক্ষে আইনটা করে আনা যাবে। তাছাড়া কিন্তু দেখলেন 10, 12, 13 বছরে কোনো পার্টি, কি বিজেপি কি তৃণমূল, এরা কিন্তু শ্রমিকদের জন্য, চাষিদের জন্য কেউ কথা বলে না, ঠিক আছে? আজকে চা বাগানের যে সমস্যা, ওই আপনি কোনো কৃষকের সঙ্গে কথা বলেন, চাষির সঙ্গে কথা বলেন, তারও একই সমস্যা, ফসলের দাম পাচ্ছে না, আমরা শ্রমের দাম পাচ্ছি না। তো এটাকে আমরা বলছি, এটাকে আইন করতে হবে, এবং আইন করার একটাই উপায়, ওই পার্লামেন্টে বসে চেঁচামেচি করতে হবে, ওই পার্লামেন্টে বসে চিৎকার করে বলতে হবে, না, আমার শ্রমের দাম এত হবে, সেইটাকে ন্যূনতম মিনিমাম অত টাকা আমাকে দিতেই হবে, এটা আইন করতে হবে। এবং সেই জন্য আপনাদের সবার সহযোগিতা দরকার, শুধু আপনাদের না, আপনারা নিজের পরিবার, ফ্যামিলিতে যে আছে, পরিবারে যে আছে, তাদেরকে বলবেন। তার সঙ্গে আপনাদের যে পাড়ায়, গ্রামে যে আপনাদের পরিচিত যারা আছে, তাদেরকেও বলবেন যে সিপিএম পার্টির থেকে আসছিল, ক্যান্ডিডেট আসছিল, বা সিপিএম পার্টির লোকজন আসছিল, এই কথা বলে গেছে, ওরা আমাদের জন্য এই কাজটা করতে চাচ্ছে, তার জন্য দরকার আমাদের সহযোগিতা। সবার সহযোগিতা না হলে কিন্তু ওইখানে পৌঁছানো যাবে না। ওইখানে পৌঁছাইতে গেলে ভোটে জিততে হবে, এই কাস্তে হাতুড়ি তারাটাকে ভোটে জিতাইতে হবে। তার জন্য দরকার 19 তারিখ আপনারা কাস্তে হাতুড়ি তারায় ভোট করুন। 2 নম্বরে থাকবে আমার নাম, দেবরাজ বর্মন। এইটুকুই বলবো, আপনারা সবাই আশীর্বাদ করবেন, যাতে গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, যারা সৎ উপায়ে, চুরি করে খায় না, আমরা কি করে খাই? সৎ উপায়ে খাই, তাই না? নিজের মানে পরিশ্রম করে, নিজের শ্রমটা দিয়ে খাই। হ্যাঁ, তো আমাদের যারা সৎ উপায়ে আমরা কাজকর্ম করে জীবন ধারণ করি, আমাদের দাবিটাকে ওই পার্লামেন্টে নিয়ে যাইতে গেলে কিন্তু ভোটটা জিততে হবে।